আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, গত কয়েকদিন থেকে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, বিশেষ করে টিকটকে ঢুকাই যাচ্ছে না। কি কারণে জানেন? সেটা হলো বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিচ্ছে দুবাইয়ের। লেবার ভিসা খুলে দেওয়া হয়েছে। এই যে দেখেন ভিসা পাইছি, আমার কাছে 10টা আছে, আমার কাছে 5টা আছে, এবং সেই স্ক্রিনশটগুলো নিয়ে আবার আমাকে পাঠাই দিয়েছে অনেকেই। আমার ভিডিও নিচে সেই স্ক্রিনশটগুলো শেয়ার করতেছি। আমার মেসেঞ্জারে অনেকে সেই ভিডিওগুলো দিয়েছে, ভাই আপনি তো কোনো কিছু বলতেছেন না, যে দেখেন দুবাইয়ের ভিসা চালু হয়ে গেল, আপনি তো এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতেছেন না কেন ভাই, এই সেই। তো আমি কিন্তু চাইছিলাম না যে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলাম না, আমাকে বলতেই হলো। কারণ এত পাবলিসিটি করা হইতেছে এই বিষয়টা নিয়ে, যে বাংলাদেশের জন্য ভিসা খুলে দেওয়া হয়েছে, যেই পাবলিসিটির কারণে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাইতেছে আসার জন্য। মানে বাংলাদেশের হুমড়ি খেয়ে পড়তেছে যে কখন আসবে দুবাই, কখন আসবে, কখন আসবে। অথচ যে বিষয়টা খুলে দেওয়া হয়েছে সেই বিষয়টা সম্বন্ধে অনেকেই জানেই না, যে এই বিষয়টা কী বিষা, এটা কেমন বিষা, এটা থেকে কী করা যাবে দুবাই গিয়ে, বা এটার অবস্থান কী, সেটা নিয়ে আমি সামান্য একটু আইডিয়া আপনাদেরকে দেব। দেখেন, এটা হাই প্রফেশন ভিসা। আমরা এতদিন পর্যন্ত জানতাম লেবার ভিসা, ভিজিট ভিসা, এরপর মাল্টিপল ভিসা, তারপর সিলভার ভিসা, গোল্ডেন ভিসা। গত কিছুদিন ধরে একটা বিষয় হল হাই প্রফেশন ভিসা। হাই প্রফেশন ভিসা মাঝখানে একবার খুলে দেওয়া, মাঝখানে একবার হয়েছিল, এখন আবার হইতেছে। আর আমরা এই হাই প্রফেশন ভিসাটাকে আমরা কিছু কিছু মানুষ আছে এটাকে এমনভাবে খারাপ অবস্থা এটাকে ব্যবহার করতেছি যে মানে বাংলাদেশের জন্য এটা একটা ব্যাড ইমেজ হয়ে যাবে ভবিষ্যতে। এবং এমনভাবে এটা কিছু কিছু জায়গায় আমরা ইউজ করতেছি, যার কারণে ভিসা বন্ধ করে দেয় হঠাৎ করে। দেখেন, হাই প্রফেশন ভিসা চালু হয়েছে, এটা নিয়ে আমাদের তো লাফালাফি করার কোনো প্রয়োজন নাই। আমরা কখন লাফালাফি করব? যদি ভিজিট ভিসা, ভিসা ট্রান্সফার খুলে দেয়, অথবা লেবার ভিসা খুলে দেয় সাধারণ ক্যাটাগরির, যারা আমরা সাধারণ আছি, লেবারে আসবো, কাজ করব, তারা। কিন্তু হাই প্রফেশন ভিসাটা কি? এই যে আপনারা আমাকে SMS করতেছেন, এখন হাই প্রফেশন ভিসার আগে আমি কয়েকটা কথা বলবো। যে হাই প্রফেশন ভিসা নেওয়ার আগে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি মানুষটা কেমন, যে আসবেন, দেখতে কেমন, এটা তো আছেই। পাশাপাশি লেখাপড়া কেমন করছেন, যোগ্যতা কেমন আছে, নিজের নামটা ইংলিশে লিখতে পারেন, সামান্য কিছু ইংলিশে কথা বলতে পারেন। এই জিনিসগুলো যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এই বিষয় আসলে অবশ্যই বিপদে পড়তে হবে। অনেকেই পড়ছে বর্তমানে। তো বলবো যে হাই প্রফেশন ভিসা হইতেছে ভালো কথা, এটা নিয়ে তো লাফালাফি করা, এত পাবলিসিটি করার কোনো দরকার নাই। আর আমার বাংলাদেশি ভাইরা যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, তাদেরকে বলবো তারা চিন্তা ভাবনা করে এই বিষয়টা হাতে নেবেন। এখন একটা লোক এদেশে আসার পর ফ্রি ভিসা আসবে, যে কোনো কাজ করতে পারবে এমন কোনো সিস্টেম নাই। তারপরে সে আসতেছে, এসেও হয়তো সে পানি বিক্রি করতেছে, নয়তো সে আপনার মোবাইলের চার্জার বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, নয়তো সে পিঠা বিক্রি করতেছে, হ্যাঁ, নয়তো সে পান বিক্রি করতেছে। আর যখন এই হাই প্রফেশন ভিসাটা যখন বের করা হবে, তখন আপনাকে বড় একটা পদ দিবে। সেই ভিসাতে একটা বড় একটা পদ থাকবে, আপনার ম্যানেজার, সেলস ম্যানেজার, অমুক তমুক বড় বড় পদ। এখন সেই বড় বড় পদ নিয়ে আপনি যদি দেখেন সে পান বিক্রি করেন, পানি বিক্রি করেন, যে দোকানে আসছেন সেই দোকানে কাজ করেন না, বাহিরে কাজ করেন, তাহলে আপনি কি চারা পেয়ে যাবেন? হ্যাঁ, পরবর্তীতে যখন দেখছে যে আপনি ম্যানেজার পদ, আপনি বাইরে পানি বিক্রি করছেন, আপনাকে যখন ধরছে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর কোম্পানি নেম, হ্যাঁ, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, কিছুই বলতে পারতেছেন, হাক করে দিয়েছেন, তখন কি করবি? ম্যানেজার হয়ে গেলেন। ম্যানেজার কিভাবে হলেন? শিক্ষিত না হলে। আর তারপর বাইরে কাজ করতেছেন। হয়তো অনেকে আছে যে নিজস্ব দোকানে বা ফ্যাক্টরিতে বা নিজের কাছে নিয়ে আসতেছে, যে জায়গায় হয়তো সে ম্যানেজার, তার পদ দেওয়া ম্যানেজার, কিন্তু সে কাজ করতেছে আরেকটা, কিন্তু একই লাইসেন্স। এটা কোনো সমস্যা না, এটাতে প্রবলেমও নাই। তাই বলবো যে এই বিষয়টা নিয়ে তো লাফালাফি করার কোনো কিছু নাই। যারা এত খুশি হইতেছেন তারা খুশি হওয়ার কোনো কিছু নাই। সাবধান থাকুন এই বিষয় থেকে, নয়তো বিপদ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আবারও বলছি, হাই প্রফেশন ভিসা মাঝখানে খোলা ছিল, এখন আবার খোলা হয়েছে। অনেকেই ভিসা বের করতেছে, টিকটক, ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি। তবে সাবধান, খুবই সাবধান। আপনি কার কাছে আসতেছেন, কোথায় কাজ করবেন? যদি আপনি দেখেন যে আপনার ভাই আপনাকে নিয়ে আসতেছে, আপন ভাই, আপনার নিজস্ব একটা দোকানে কাজ দিবে, নিজস্ব একটা ফ্যাক্টরিতে কাজ দিবে, নিজস্ব একটা জায়গায় কাজ দিবে, গ্যারেন্টি আছে, তাহলে তো আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন। তাছাড়া চিন্তা ভাবনা করবেন না। আপনাকে কোম্পানিতে কাজ দিয়ে দিবে, বাইরে কাজ করবেন, ঘুরে ফিরে রাস্তায় দরাত পড়বেন, প্রবলেম।
অনেক প্রবলেম। তাই সব কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করে তারপর আসবেন। আর এটা নিয়ে এত মাতামাতি লাফালাফি করার কোনো প্রয়োজন নাই। এই বিষয়টা নিয়ে এমন ভাই লাফালাফি মাতামাতি আমরা করতেছি যে অন্য অন্য বিষয় হয়তো আর খুলবে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।